রাতে এখানে কি ব্যাপার? মুখে কথা নেই, চুপচাপ। প্রবলেম? শেষের কবিতাটা তোমার কাছে আছে? ওপরে খুঁজলাম, পেলাম না। হ্যাঁ আছে, শেষের কবিতা এখানে কোথাও আছে, কিন্তু কেন? সঙ্গে নিয়ে যাব। কি করবে? সঙ্গে নিয়ে যাব। ইরফান দা যাচ্ছে না? আশ্চর্য, ও আর শেষের কবিতা এক হলো বুঝি? না, সে তো বটে। কোথায় পুলিশ আর কোথায় সুজন, বাজে কথা রাখো। আমার অনেক দিনের ইচ্ছে জানো, সমুদ্রের পাড়ে বসে বই পড়বো। তারপর? বই পড়তে পড়তে বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবে, তারপর সন্ধে নামবে। মানতে হচ্ছে তোমার প্রতিভা আছে। বরের সাথে ঘুরতে যাচ্ছ আর ঘুরবে বই নিয়ে? ইরফানদার সাথে তোমার পাগলি বলে না জানো? কেন? বরের সঙ্গে বেড়াতে বেরোলে কি নিজের ইচ্ছাটা বেড়াতে পারে না? হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে। কেন পারবে না? কিন্তু কি জানো তো মুস্কান, আমাদের ইচ্ছেগুলো বড্ড সহজে দমে যায়। তাদের খোলা মনে বেড়াতে হলে তাদের চোখটা থাকা জরুরি। সত্যি বলছো? একদম সত্যি বলছি। আমাদের নার্সিংহোমে যত ডাক্তার আছেন সবাই আসছেন আমার কাছে, এসে বলছেন কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। আরে আমাকে একা নয়, তোমাকেও, মানে তোমাকে প্রচুর বেস্ট উইশেস পাঠিয়েছেন। কেমন লাগলো? অসাধারণ। আচ্ছা, যে হঠাৎ করে আদরের মাত্রাটা এতটা বেড়ে গেল, সেদিকে কি কোনো খেয়াল আছে মিস্টার সৈকত দেব? শোনো না, এই যে হঠাৎ করে আদরের মাত্রাটা এত বেড়ে গেল, সেটা কিন্তু ওদেরই পরামর্শ। মানেটা কি? বলি মানেটা হচ্ছে যে আমাদের নার্সিংহোমের গাইনোকোলজিস্ট যিনি আছেন, তিনি আমার সঙ্গে দেখা করলেন, অনেক কথাও বললেন। আসল কথাটা টুক করে আমার কানে কানে বলে দিলেন। বললেন যে দেখুন, আদর যত্ন ইত্যাদি সবই তো করতে হবে, তো যত্নটা তো বাড়ির লোকেরা করতেই পারে, কিন্তু আদরের দায়িত্বটা শুধু আমার। যা, হ্যাঁ, তোমরা দুই ভাই আর তোমাদের গাইনোকোলজিস্ট, তার জন্য আমি তো একদিন পাগল হয়ে যাব। দুই ভাই মানে আবার কি? ময়ূর কি করেছে? কি করেনি সেটা বল। এত ফুড সাপ্লিমেন্টস নিয়ে এসছে, তারপর এই যে ডায়েট চার্ট, ডুজ অ্যান্ড ডোন্টস, তুমি দেখলে পাগল হয়ে যাবে। দেখো এটা। ময়ূক? এসব ময়ূক করেছে? খুব ভাল লাগছে জেনে, জানো আমার ভাইটা আবার আগের মতন হয়ে গেছে, আবার সেই পুরনো ময়ূককে ফিরে পেয়েছি আমি। বাবাও তো নেই, বড্ড একা লাগতো না হলে। পুরনো কথা মনে করে কি লাভ? যা কষ্ট দেয় তোমাকে, তার থেকে ভালো স্মৃতিগুলো মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ ঠিকই তো, আসলে মাঝখানে ময়ূকটা পাল্টে গিয়েছিল তো, চন্দনবাবুর ষড়যন্ত্রে, টুইমার প্ররোচনায়। তুমি এখন যে ময়ূককে দেখছো না, এটাই সত্যি। কি জানি জানো কোনটা সত্যি, কোন সত্যিটাকে আমি বিশ্বাস করবো, সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তুমি
তুমি জানো আজকে টুইমা কি করেছে? কি করেছে? এই সময় কোনো ভারী কাজ করতে নেই, ঝুঁকে কোনো কাজ করতে নেই। পুষ্টিকর খাবার খেতে হয়, তবেই তো একটা সুস্থ সন্তানের জন্ম দেবে তুমি। এবার আমাকে বলো, আমি কোনটাকে সত্যি বলে বিশ্বাস করব? অপর্ণা, এখনই এগুলোকে সত্যি বলে ঠিক মেনে নিও না। আমরা এত আঘাত পেয়েছি, এত ঘা খেয়েছি, কি করব বলো? এই সব কিছু নিজেদের মানুষদেরই অবিশ্বাস করতে শিখিয়েছে। আমি সেজন্যই বলছি যে এগুলো এক্ষুনি সত্যি বলে মেনে নেওয়াটা আমার পক্ষে। লিভ ইট, ছাড়ো না এসব কথা। তুমি আসল কথাটা বারবার এড়িয়ে যাচ্ছ কেন? কি? এদিকে এসো, ও এইদিকে বাবা, এসো, বসো এখানে চুপ করে। কি? শোনো না। বলো। আরে বাবা, ওই বাড়িতে খবরটা দেবো কি করে বলো? বললাম তো, চলো না কাল সকালেই যাই। ব্যাড আইডিয়া, কাল সকালে যাই হবে না রকম। হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা ওদের সবাইকে এই বাড়িতে ইনভাইট করতে পারি, দিয়ে সারপ্রাইজ। ছেলে মানুষটা কবে যাবে বলো তো? এবার কিন্তু বাবা হচ্ছ। এই জীবনে নয়। আয় মুস্কান, হলো? হয়নি। উফ, এই মেয়েটা এত দেরি করে না। মুস্কান, আরে বিজান, সকাল সকাল এত সাজের কি আছে? কে দেখবে তোমাকে? শোনো শোনো শোনো, তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে, খুব সাবধানে থাকবে। বাবা, আমরা সবাই সাবধানে থাকবো। তুমি একটা কথা দাও তো, কি বল? বাড়ি থেকে একলা কোথাও বেরোবে? আরে কি আশ্চর্য, আমি কি ছেলে মানুষ দেখে বাড়ি থেকে একলা বেরোবে তুমি না? ছেলে মানুষ নয় বলেই বলছি, তুমি বাড়িতে সবাই দেখাশোনা করবে। দেখো বাবা, আমি খুব টেনশনে থাকবো, প্লিজ তোমার সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে দাদা, তুই কেন এত ভাবছিস? তুই টেনশন না নিয়ে ঘুরে আয় তো। বাবা এখন আমার দায়িত্ব। ওইখানেই তো টেনশন। কিছু বললি? তোকে গুড গুড। না, মা, হ্যাঁ, তুমি কিন্তু সারাদিন ধরে রান্নাঘরে একদম থাকবে না। রান্নাঘরে থাকবো। সকাল সকাল দুটো ফুটিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। বাবা, বলো। তুমি কিন্তু কোনো বায়না করবে না। এইটা ভালো করে বলে যাও, এইটা ভালো করে বলে যাও। হ্যাঁ। ভালোভাবে থাকবে। ঠিক আছে। চাচি, তুমি না জেঠিকে একটু দেখিয়ে রেখো, ঠিক আছে? আর জেঠির ওই ব্যথার মলমটা প্রত্যেকদিন লাগিয়ে দেবে, ঠিক আছে? আমি সব ঠিক ঠিক করবো, তোমরা ভালো মতো ঘুরে এসো। আর বলছিলাম কি যে বেটা, এই মুন্নিটাকে না একটু চোখে চোখে রেখো, বড্ড ছটপট করে মেয়েটা। ওলে বাবা লে, মুন্নি জোনা বাচ্চা। শুভ বাঁদর ছেলে একটা। আচ্ছা, আমি কি যেন বলতে, ও গাড়ি এসে গেছে, চলো সবাই বেরিয়ে পড়ো। সবাই না, তোমার মোবাইল লাগাচ্ছি, তুমি নেবে, আমি নিতে পারবো না। ও সন্দীপ, সন্দীপ বাবা, সবাইকে একটু সামনে সামনে সাবধানে রাখিস। হ্যাঁ, বাবা ভয় করে। এই দেখো, কি হয়েছে বেটা? কি হয়েছে দেখি দেখি, কি? তোমাকে এখানে একা রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে না দেখে থাকবো কি করে? ওলে ওলে ওলে, ও বাবালে, ওই মা শোনো রে। সময় খালি আমি আর আমি। যাও বাবা, যাও, ভালো করে ঘুরে আসো। ওম করে না, চি চি, কাঁদে না। এবার চলো পজিশন নিয়ে গো। ওই এদিকে এসো। সারাক্ষণ চুল লাফালাফি বলছি যে সাবধানে থাকবি, খেয়াল রাখবি সবাই। আমি তো একটা কথা বলি দাদা, বল। বস্তা বস্তা ডায়লগ গুলো তোর কাছেই রাখ। আমরা এতদিনে বুঝতে পেরেছি আমাদের ছেড়ে ঘুরতে যেতে তোর কত কষ্ট হচ্ছে। করে আর জল না। এই, না, না, একদম ঠিক কথা বলেছে। তুই বাবা একটু সবাইকে দেখে শুনে রাখবি, জুঁইটাকে একটু সামলে রাখবি। আচ্ছা, আর একটা কথা বাবা, জলে না হ্যাঁ, জলে নামবে না। বালি দিয়ে জলে স্নান নামবে করবি? না, জলে নামবে না। ভিজে যাচ্ছি, জলে নামবো না তো কি করবো ওখানে? ঠিক আছে, নামবি নামবি। আশ্চর্য কথাবার্তা। শোন, নামবি, নিশ্চয়ই চলে নামবি, তবে একটু সাবধান। হ্যাঁ রে বাবা। এই জুঁই, এই জুঁই, তোয়ালে সাবান সব গুছিয়ে আচ্ছা, নিয়েছিস তো? তোরা দুটো দুটো হ্যাঁ, করে তুমি চলো, তুমি তোমার বউকে এই সামলাও। সন্দীপ, তোয়ালে গামছা সব গুছিয়ে ও নিয়েছিস? সব নিয়েছি। চলো, 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 চলো। হ্যাঁ, আজ আমার কেসটা কোর্টে উঠছে। কি? এই শোন, তুই পুরো টিম নিয়ে ওখানে পৌঁছে যাবি, আর তারপর সব ঠিকঠাক বুঝেছিস তো? ঠিক আছে। যা টাকা লাগে আমাকে নিয়ে যাবি। আর শোন, এই সনাতন বাবুকেও আজ একটু বেশি করে টাকা পাঠিয়ে দিস। শোন,
কিন্তু খেলনাগুলো গুছিয়ে রাখিস, আমাদের কাজে লাগতে পারে, মনে রাখিস। কোনো ভুল ত্রুটি হলে একদম শ্মশানে পাঠিয়ে দেবো। ভাই এটা আমার এটা আমার। তোর মালটা চলে। হ্যাঁ কি করছে? সাবধানে লেগে যাবে। ধর। ভাই একটা কথা বলবো? বল। আপনি যে কি করতে চান? সনাতন, ভালো লাগে। আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই। আজকে আমার কোর্টে যেতে একটুও বাচ্চা নেই। স্যার আজ তো আপনার কোর্টে কেসের ডেট আছে। জানি তো আমি, আমার আজকে কোর্টে কেস আছে, কিন্তু ওই যে দীঘা যে আমাকে টানছে। দীঘা? ভাইজান একটা কথা বলবো। একটা কথা তো বলে গেল। ওই কথাটা সন্দীপ বেটাকে নিয়ে। কেন, সন্দীপের কি হয়েছে? এই দেখো সন্দীপ বেটা আবার কি করবে? আচ্ছা ওর মতো হিরের টুকরো ছেলে আপনি আজকালকার দিনে একটাও পাবেন? হ্যাঁ, তা তুমি কথাটা ঠিকই বলেছ। হিরে তো কয়লা থেকেই হয়। এসব আপনি কি বলছেন কি ভাইজান? আজকেও কি এরকম দেখছো, কিন্তু চিরকাল তো এমনটা ছিল না। এক সময় তো ভাবতে বসেছিলাম যে ও বোধহয় মানুষই হলো না। কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, সেই সময় বয়সটাই বা কি ছিল সেটা ভেবে দেখো। তাছাড়া ওই বয়সে সকলের একটু ভুলভ্রান্তি হয়েই থাকে। সময়ের সাথে সাথে কেউ নিজেকে পাল্টায়নি? না না, সে তো পাল্টেছেই। তবে কি জানো বৌদি, এর পেছনে আছে আমাদের মা বাপের আশীর্বাদ। আমি আর ওদের জন্য কতটুকু কি করতে পেরেছি। আরে ধুর, তুই বেশি বকিস না তো। আমার কথা শোন, তুই আমার কথা শুনবি? হ্যাঁ দেখ, তোর জন্য খেটে খেটে আমি রোগা হয়ে গেছি, আমার শরীরটা আর কিছু নেই। এবার তোকে কি করতে হবে বলতো? বল, একদিন কার্ড পাঠিয়ে আমায় নেমন্তন্ন করে কবজি ডুবিয়ে খাওয়াতে হবে আমার। কাঁচকলা খাওয়াবো। আমাকে ছেড়ে সবাই বেড়াতে যাচ্ছে, এটা হচ্ছে তার শাস্তি। এই তুই কি করে বলিস রে? হ্যাঁ, তোর না এই বিয়ে হলো? সুজন মার খাবি কিন্তু। এই শোন, আজ ভাবছি একবার ও বাড়িতে যাব। এই না না, তুই না এই কদিন এই বাড়ির দিকে তাকাবি না। এসব কি বলছিস? বলছি মানে আমরা এই 2-3 দিনের জন্য কোথাও একটু বেরিয়ে আসবো, বুঝছিস? কেন? কোথায় যাবি? বলবো কেন বল। না রে, দীঘা। হ্যাঁ, এই কি সব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, শুধু শুধু মেয়েটা মনে দুঃখ পাবে। মাথায় দুষ্ট বুদ্ধি খেলছে। ওই তুই ফোন রাখ, তোর জন্য আমি বকা খাচ্ছি শুধু শুধু। বেশ হয়েছে। এই তুই না খুব বাচাল হয়েছিস, জানিস তো? খুব বাচাল। ও বাবা, শোনো না। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস রে? হ্যাঁ আরে আরে রাই, কি হলো? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হলো বলবে তো? কেউ কিছু বলেছে নাকি? বলো না আমাকে, কি হয়েছে বলো। হ্যাঁ, কেউ কিছু বলেছে? বলো না। কে বলেছে? সুজন। সুজন? সুজন কি বলেছে তোমাকে? হ্যাঁ, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। আরে কি সাংঘাতিক, ঠিক করে বলবে তো কি হয়েছে? কেঁদে যাচ্ছে। ফোন করছো কাকে? রাই হ্যাঁ রাই বল। আরে কি আশ্চর্য, কাঁদছিস কেন? তুমি কেঁদে যাচ্ছ, আমাকে ফোনটা দাও। আমি কি বিরক্ত করো না, যাও তো এখান থেকে।
তুই কিছু শুনিসনি বর্দি? প্লিজ রাই, কি হয়েছে আমাকে বল, তুই তো কাঁদছিস কেন? রাই, হে ভগবান, তবে কি আমার আশঙ্কাটাই সত্যি হলো? জানিস তো ও বাড়ির সবাই দীঘায় বেড়াতে যাচ্ছে। রাই, এই জন্য এত কান্নাকাটি? কাঁদবো না বল? কেন, বিয়ে হয়ে গেছে বলে কি আমাদের কথা একবারও ভাববে না? রাই, তুই বড্ড অবুঝ। আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটি করিস না, তুই ফোনটা রাখ, আমি বাড়িতে ফোন করছি। সত্যি তুমি না একটা তুমি চুপ করো। তবে আর ভাব নাকি আমি আছি না। কি হলো? এই দেখো বড্ডি ফোন করেছে। ছোটদি নিশ্চয়ই বড্ডিকে বলেছে বাবা এগুলো কিন্তু ঠিক না, সবাইকে বলে আমাদের আমি একটু কথা বলবো, দে ছাড় অপু। হ্যালো কাকা। হ্যাঁ এই দেখ না, আরে কি কাণ্ড বলতো, ওই সুজনটা বলে বেরিয়েছে যে আমরা নাকি দীঘায় বেড়াতে যাচ্ছি, আর এই সমস্ত বলে করে ওই রাইটাকে একদম খাঁদিয়ে ছেড়েছে। আচ্ছা সুজনকে কেন বকছো কাকা? ও তো ঠিকই করেছে। কি রে অপু, তুইও ওর দলে? নিশ্চয়ই। কাকা একবার ফোনটা দাও না সুজনকে। এনে কথা বল। হ্যাঁ বড্ডি বল। খুব 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 ভালো করেছিস রে ভাই, খুব ভালো কাজ করেছিস। কোনটা? সেটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ সত্যি রে বড্ডি, ইউ আর গ্রেট। আরে উফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। যাক শেষমেশ দীঘা পৌঁছানো গেল। হ্যাঁ রে, সত্যি 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 দারুণ লাগছে জানিস তো। আরে বেশ কোথায় না থ্রিলিং একটা ব্যাপার ভেতর থেকে, বুঝিস কি গো? ইরফান দা শুনছো? মানে শুনছি, তোমরা দেখছিও। ভাবি মাস্টার মশাইয়ের মধ্যে রোম্যান্স আছে। এই দেখ এবারে ক্যাট করে মানে চর মারবো। মুস্কান আবার কোথায় গেল? সত্যি তো এখানেই তো ছিল। এই তো থাকবে এখানেই কোথাও। মুস্কান, ওই তো মুস্কান। ও বাবা, তুমি তো হারিয়ে গেছেন। দাঁড়া, হ্যাঁ লেকটা একটু পুল করে আসি। দেখিস লাগে না যেন। ফেরা পারেও ও, সত্যি প্রেম একেবারে টকবগে। একা একা কি দেখছো বলো তো এখানে? জানো এখানে কত ধরনের মানুষ আছে? হ্যাঁ তাতে আমার কি? আমি তো রীতিমতো বডিগার্ড নিয়ে এসেছি। আচ্ছা, তুমি কাকে এবার খুঁজছো বলো তো? হ্যাঁ, ফেলে আসা কাউকে? শুধু বাজে কথা না, ভাল লাগে না। এই, শোনো না, কি তুমি যে বলেছিলে দীঘায় সমুদ্র আছে। আছে তো? কোথায় সমুদ্র? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না, বলো না। তাই তো ভাই, সমুদ্র কোথায় নিয়ে এলি বলতে, তাই তো আমি তো ভাবছি যে গরু কতগুলো, সমুদ্র কোথায়? তোমরা হাসছো কেন? হ্যাঁ, তারপরে তোমার আমার সাথে ইয়ার্কি মারছো? না না না, তোর সঙ্গে ইয়ার্কি কি করে মারি বল? যাও, তোমার সাথে কথা বলে আমি চললাম। যা সামলাও মুস্কান। চা খেলে ভালো হতো না? এখানে চা কোথায়? দেখছি না তো এখানে কোথাও। চল না, ওদিকে একটা চায়ের দোকান আছে, দেখি। চলো চলো।